নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের তৈরি করা হচ্ছে ঘোল। দই দিয়ে ঘোল করা হচ্ছে। যা গরম পড়েছে, আমরা প্রথমে দইটাকে জলের মধ্যে দিয়ে ফেটে নিয়েছি ভালো করে। ডাল ঘুটনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এবার সম পরিমাণ আমরা বিট নুন দেবো। আপনারা চাইলে এমনি প্লেন নুনও দিতে পারেন। বিট নুন দিলে ঘোলের স্বাদটাই ফিরে যায়, অসম্ভব সুন্দর লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা 2 চামচ দিয়েছি, যদি লাগে আরও আমরা দেবো। এবার ভালো করে আমরা নাড়িয়ে নেবো। এইরকম দেখতে পাচ্ছেন তো কত সুন্দরভাবে আমার দইটাকে ফেটিয়েছি। এই দেখুন ডাল ঘুটনিটা, এই দেখুন কী করছে বলুন তো, আপনাদের দাদা করছে। এই দেখুন ভালো করে ফুটে নিতে হবে দইটাকে, যাতে একদম দানা না থাকে। এই একটু ফ্লেভার আমরা দিয়ে দিচ্ছি, একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা ভালো লাগবে দিলে পরে। ঘোলের যে একটা স্বাদ বা টেস্ট, একটা ফ্লেভার যে পাওয়া যায়, সেটা কিন্তু এই কেওড়া জলের জন্য। দিয়ে আবার সেই একই পদ্ধতি আমরা নাড়িয়ে নেব ভালো করে। ডালটাকে কীভাবে নাড়াতে হচ্ছে, এইভাবে নাড়ালে কী হবে, উপরে যে ক্রিমটা দইয়ের সেটা ভেসে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়ানো হচ্ছে। আপনারা এইভাবে সেম পদ্ধতিতে করবেন। এই দেখুন, এইভাবে করলে দইয়ের যে ফ্যাটটা বা এটা থাকে তেলটা, সেটা এইভাবে ভেসে উঠবে। বুঝতেই পারছেন, এই যে বাটির চারপাশে এরকম গায়ে লেগে আছে, দেখতে পাচ্ছেন, হালকা হালকা বোঝা যাচ্ছে। এই দেখুন কীরকম ভেসে উঠেছে। এবার আমরা চিনি দিয়ে নেবো। চিনিটা 5 চামচি যাচ্ছে, এই নিয়ে 5 চামচি চিনি দেওয়া হচ্ছে। তা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে নেবেন চিনিটা। খুব বেশি তো ঘোলে মিষ্টি লাগে না, তাই যেরকম লাগে সেই আন্দাজে আপনারা দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে। ফাইনালি ঘোলটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরম তেল বা ক্রিম যেটা বলে তোমরা, সেটা কিরম ভেসে উঠেছে এরকম। তাই এইভাবে করে নেবে তোমরা। দিয়ে এবার আমরা প্রতিটা গ্লাসে ঢেলে নেবো। নাও ঢালো, গ্লাসে ঢালো। এই দেখো, এই যে কাচের গ্লাস নিয়েছি, কাচের গ্লাসে আমরা এবার এইভাবে সব প্রতিটা গ্লাসে ভরে নেবো। আমাদের ঘোলটা রেডি হয়ে গেছে। এই দেখো, এইভাবে প্রতিটা গ্লাসটা আমরা ভরে নিয়েছি, দিয়ে একটা থালার মধ্যেও রেখে দিয়েছি প্রত্যেকটা গ্লাস। এবার আমরা এই ঘোলটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটা পরিবেশন করব। তা ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।